চলুন ওইখানে যাওয়া যাক, তারপর শুরু করা যাক আজকের গল্প। আজ আপনাদের সামনে তুলে ধরবো একটি গ্রাম বাংলার দারুণ দারুণ দুর্গা মন্দির, এবং যার মূর্তিতে রয়েছেন পুরুলিয়ার বিখ্যাত শিল্পী রাহুল দাস মহাশয়। আমাদের 13-র উপরে চলে গেছে, মানে এখনো আমরা মানে আচ্ছা, 13 লাখের উপরে প্রায় গেছে, আরো মোটামুটি এখনো তো কাজ প্রায় এখন পুরা কাজ আছে এখন। স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের একটি কুটির শিল্প। গ্রামে ঢুকতেই কি সুন্দর একটি আম বাগান দেখুন। গ্রাম্য রুরাল জীবনের কিছু প্রতিচ্ছবি। তো চলুন শুরু করা যাক আজকের জার্নিটি। তো গল্প হলো রাহুল দাস বাবু, যিনি পুরুলিয়ার এক বিশ্ববিখ্যাত শিল্পী, তার হাতেই তৈরি হচ্ছে এই দুর্গা প্রতিমা এই জায়গার, এই সটরা মিসিরটির। তো সেই শুনে ইচ্ছা হলো খুব যে একবার যেয়ে পড়ে দেখা যাক। তো সেই কাজেই বেরিয়ে পড়া। যেহেতু তার হাতে গড়া, তো অবশ্যই সেখানে স্পেশাল কিছু পাবই, এই জেনেই আসা। আর গ্রাম বাংলার রূপ তো আছেই। তো চলুন কত দূর কি দেখা যায়, কি কি দেখছি আপনাদের সাথে শেয়ার করব আজ এই ভিডিওটিতে। পথে আমরা পেলাম টামনার দুর্গাপুজো মণ্ডপ। তো চলুন ভিতরে যাওয়া যাক, কেমন কত দূর কাজ চলছে দেখে নেই। এইখানে এখন চোখ আঁকার কাজটি চলছে। তো চলুন মিস্ত্রির সাথে বলে নিই আমরা দু চার কথা। এটি দেখে শুনে খুবই ভালো লাগে বন্ধুরা, যে একদিন যে মূর্তির জন্য তাকিয়ে থাকতে হতো বাইরের বর্ধমান, কুমোরটুলি, মুর্শিদাবাদের শিল্পীর জন্য, আজ তা আমাদের গ্রামেরই মিস্ত্রিরা, গ্রামেরই শিল্পীরা তৈরি করছেন অসম্ভব সুন্দর এই মূর্তিগুলি। মিস্ত্রির কি নাম? বলরাম মাহাতো। বলরাম মাহাতো। বাড়ি? বাড়ি পেঁড়রা। পিয়াড়রা? পেঁড়রা। পেড়রা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পঞ্চমীর আগে অবধি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, আমাদের এখানে পঞ্চমীর দিনে উদ্বোধন হবে, পঞ্চমী কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আপনাদের টিমে মোটামুটি কতজন আছেন আপনারা? আমাদের টিমে আমরা আপাতত এখন 3 জন আছি। আচ্ছা আচ্ছা। আর মোটামুটি মূর্তির পিছনে কত বাজেট আপনাদের, কত খরচা মূর্তির পিছনে আর কি কমপ্লিট? কমপ্লিট আমাদের প্রতি বছর করে আসি তো। আচ্ছা 30,000 টাকা। আচ্ছা আচ্ছা, 30 ঠিক ঠিক ঠিক, মানে একদম কমপ্লিট ফিনিশিং। ঠিক ঠিক। ও, প্রতি বছর এইখানের দায়িত্বে আপনারাই থাকেন? হ্যাঁ, প্রতি বছর। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর কাজ। টামনা মোড় থেকে জাস্ট ডাউনে নেমে যে জোড়টি, বুড়ি ভাষা জোড়, এই যে জোড়টি দেখুন কি সুন্দর। তো যেটি ওই কাঁসাই নদীর জাস্ট কিছুটা আগে মিলেছে কাঁসাই নদীর সঙ্গে, ওই আগেও একটি বাঁধ দেওয়া হয়েছে। এই বরাক দিয়ে ঢুকছি, এখন মনে হচ্ছে না রাস্তা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। এই পাড়রামা গ্রামে ঢুকছি। কত সুন্দর প্ল্যানিং দেখুন, সারিবদ্ধভাবে। এইখানেই দেখলাম এই দেবদারু গাছগুলি। এই পুরুলিয়া থেকে আহাররা, সিরকাবাদ, আরসা যাওয়ার যে রাস্তা, এই হচ্ছে মিসিড্ডি মোড়। মিসিড্ডি মোড় এইদিকে গেলে মিসিড্ডি, আর ঠিক এই যে শ্রী জ্যোতির্ময় সিং মাহাতোর যে ইয়েটি দেওয়া আছে লাইট পোস্টে, তার পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে এটি যাচ্ছে সটরা। আমি ঢুকে কিছুটা আসতেই এই খুব সুন্দর মন্দিরটি পেলাম, শ্রী শ্রী রাম জানকী মন্দির। এই সটরা প্যান্ডেল কোন দিকে হচ্ছে? দুর্গা প্যান্ডেলটা একটু ভিতরে নাকি? আর কত দূর? আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দিরটা দেখলাম, ওইটা কি মন্দির ছিল? ও, মুখস্থ করেছিলি, ভুলে গেলি? ও, এই কি মন্দির ওটা?
আশ্রম। আচ্ছা আচ্ছা, আশ্রম নাকি? গ্রামে ঢুকতেই কি সুন্দর একটি আম বাগান দেখুন। বট গাছের ঝুড়ির এই পুকুরের জল ছোঁয়ার চেষ্টা। হাতের স্পিড দেখুন। এই হচ্ছে এখানের একটি জীবিকা নির্বাহের উপায়, বিড়ি বাঁধাই শিল্প। আচ্ছা, আপনারা দিনের মাথায় কতগুলো বিড়ি মোটামুটি বাঁধাই করতে পারেন? আমরা পারি 500-600। 500-600। আর মোটামুটি ধরুন 500-600 বিড়ি বাঁধাইয়ে মোটামুটি কত টাকা এরকম পাওয়া যায়? 60 টাকা 70 টাকা 60 বা 70। আচ্ছা, প্রত্যেক দিন প্রায় এটা মোটামুটি হচ্ছেই। হচ্ছে। ঠিক 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 ঠিক। এগুলো দেখুন ওই সিগারেটের মতো বিড়ি আর কি। এগুলোর প্রাইসটাও একটু বেশি। 1000 বিড়িতে ধরুন প্রায় 160-70। আর ওইগুলি যেগুলো দেখলেন এগুলি হাজারে মোটামুটি 130-40 এরকম। দু ধরনেরই বাঁধাই চলছে। গ্রামের ভিতর দিয়ে অনেক দূরে এলাম, কিছু দূর থেকে এই যে লাইটিংয়ের ইয়ে করা হয়েছে। আচ্ছা, দুর্গা মণ্ডপটি কোন দিকে হচ্ছে? আচ্ছা, এই সাইডে নাকি? আর কত দূর? আচ্ছা, ঠিক 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 ঠিক। এই আমি পৌঁছালাম এই সটরার এই দুর্গা পূজা মণ্ডপে। তো এখানে যাই হোক প্রস্তুতি চলছে আর কি। এটি খুব সুন্দর, এখানেও এটি থিম নিশ্চয়ই আমরা পাবো। আর এই যে জায়গাটি দেখছেন, যদিও এখানে দুর্গা মন্দির, একটি খুব সুন্দর দুর্গা মন্দির রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে একটি প্রতিমা বসানো হবে, যেটি কিন্তু ওই রাহুল দাস বাবুই তৈরি করছেন তার নিজের বাড়িতে। আর এই দুর্গা মন্দিরটিও কিন্তু বেশ বেশ বড়সড় দুর্গা মন্দির, আর খুব সুন্দর এর নিখুঁত কারুকার্য, ডেকোরেশন দারুণ। এই যে প্রতিমাগুলি দেখছেন, বিভিন্ন ধরনের মূর্তি খোদাই করা রয়েছে এখানে। আর এইখানেও প্রত্যেক বছরেই যে পূজাটি হয়, একটি দুর্গা প্রতিমা এইখানের জন্য একটি তৈরি হচ্ছে। এখানে সেই দুর্গা প্রতিমাটি থাকবে। মন্দিরটি কিন্তু অনেকটি, ওই যে ওইখানে দুর্গা প্রতিমার জায়গাটি, এটি কালী ঠাকুরের জায়গাটি। আর আপাতত এটি একটি স্টোর রুম হিসেবে রয়েছে, কিন্তু যথেষ্টই কারুকার্যপূর্ণ এই মন্দির। কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই বেশ আকর্ষণীয় হবে। শিব, দুর্গা, গণেশ, কার্তিক, বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে এই চিত্রপটগুলি তুলে ধরা হয়েছে। এই যে আপনাদের দুর্গা মন্দির দেখলাম, এটি তো আশেপাশের মধ্যে মোটামুটি শ্রেষ্ঠ দুর্গা মন্দির, যা কারুকার্য দেখলাম। তো এটি কোন মিস্ত্রি বানিয়েছেন? কবির কুমার। আচ্ছা, কোন জায়গায় ওনার বাড়ি? 12 মেদা। মানে সেটা কোথায় হচ্ছে? ওটা হচ্ছে তোমার ওই জয়পুর থানা। আচ্ছা আচ্ছা, তো কাজ তো এখনো বাকি আছে। জয়পুর থানায় কাজ তো এখনো দেখলাম যে বাকি মোটামুটি কাজ চলছে। পূজার জন্য আমাদের কাজটি বন্ধ আছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, মন্দিরটির পিছনে মোটামুটি খরচা কত হয়েছে কিছু আইডিয়া? মোটামুটি এখন আমাদের 13-র উপরে চলে গেছে, মানে এখনো আমরা মানে আচ্ছা, 13 লাখের উপরে প্রায় গেছে। আরো মোটামুটি এখনো তো কাজ প্রায়, এখন পুরা কাজ আছে, এখনো অনেক কাজ বাকি। গোটাই সাইডটা পেছাটা প্লাস্টার বাকি আছে। আরো প্রায় 5-6 লাখ তো আরো বেশি যাবে। ঠিক ঠিক ঠিক। হুম 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 ঠিক। আপনার নামটি? রঞ্জন কুমার। আপনাদের এখানে বাড়ি নাকি? এখানেই বাড়ি। ঠিক ঠিক ঠিক। মন্দির তো দারুণ, তোদের কেমন লাগে? ভালো। এইরকম মন্দির কি আশেপাশে দেখেছিস? না। এটা দারুণ মন্দির না? কি কি পুজো হয়? দুর্গা পূজা। আচ্ছা, কালী পূজা। বাহ। আর তোদের এটি খেলার জায়গা নাকি? দারুণ খেলার জায়গা। এটি খুব সুন্দর চাপা গাছ। এই প্রায় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই শিল্পটি রয়েইছে। সবাই অবসর সময়ে একটি জীবিকা নির্বাহের পথ খুঁজে পেয়েছেন এর মধ্যে। তারপর এই যে এইটিতে প্রথমে এই হচ্ছে কাজ, এইটির কাজ। এইটিকে কি বলা হচ্ছে? এইটিকে পাতিখুর। পাতিখুর। আচ্ছা, তারপর এই কাজ।
হ্যাঁ, তারপরে বিনটি মোচড়া, হ্যাঁ ওই তামাক পাতাটি বাঁধাই করা, আর তারপর তামাকিটা ভাঙলে সুতাটা দিলাম। হ্যাঁ তারপরে সুতা। এটি আপনারা এই অবসর সময় দুপুরবেলায় করেন হয়তো। এইটিকে কি বলছেন? এইটিকে জলাইয়ের মুড়াই, জলইয়ের মুড়াই। এইটি দিয়ে এবারে প্যাকিং করুন, একটা এই যে বান্ডিল প্যাকিং। এটাই বান্ডেল করে। আর মুড়াই এই হয়ে গেল প্যাকিং। আর ঠিক খাওয়া দাওয়া হয় আর খাওয়া দাওয়া হয়, তারপরে এই দুপুরে। পরে বসা হয়। আর অন্য কাজ রাত্রেও থাকলে রাত্রেও অন্য কি কাজ চলে? করা হয়। যে কি কাজ করে তার হয়। আচ্ছা, ঠিক ঠিক। টাইম পালে বাহ 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 বাহ, যারা ঢের বাঁধতে দারুণ। পারে হুম হুম হুম, তারা ঢের বাঁধা, আমার এই বিনটি 1000 পারে। বাহ। ইনি 1000। বাহ। আর কতক্ষণ মোটামুটি সময় দেন এই দুপুরের মধ্যেই? ও তাহলে স্নান খাওয়া দাওয়া করে ঘন্টায় পারো বাহ, কত ঘন্টায়? বেড়াড় বুঝে একটা আনলে বেড়াড় বুঝে না চুপ থাকো একটা আনলে চারটে একটা থেকে 4টার মধ্যে 1000? পাঁচটা 1000, বাহ। 800 900 যেদিন যেমন। দারুণ 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 দারুণ। হাতের একটা হাতের স্পিড আছে। অজন্তা মানে যার ঠিক, যেমন ঠিক। স্পিরিট সে তেমন পারে। গান্ধীজির কথায় ভারত রয়েছে গ্রামে, গ্রামগুলির উন্নতি মানেই ভারতের উন্নতি। তাই গ্রামের প্রতিটি ঘরে ঘরে যদি এই ধরনের আরো কিছু কিছু কুটির শিল্প আনা যেত, তো এই এক নবদিগন্ত উন্মোচিত হতো গ্রামের হাত ধরে ভারতের পথে। তো মেন যে উদ্যোক্তা শ্রীমান ভজহরি বাবু, তার সাথে সাক্ষাৎ না হলেও তার সাথে ফোনে কথা হলো, যেটুকু ইনফরমেশন পেলাম যে 5-6 লাখ টাকার এই পুজো। তো এও গ্রামের মধ্যে কিন্তু এ এক দারুণ ব্যাপার। আর দুর্গা মন্দিরটি দেখলেন, এ নিঃসন্দেহে এক দারুণ দর্শনীয় জায়গায় হবে। আশেপাশের মধ্যে বিখ্যাত দুর্গা মন্দির তো বলাই যায়। প্রায় মোটামুটি ধরুন যেটা শুনলাম যে 13-14 লাখ টাকা খরচ হয়েছে, আরও বেশ 7-8 লাখ টাকা খরচ আছে এখনও। তো এও একটি দারুণ ব্যাপার। তো আপনারা কি বলবেন? আপনাদের মতামত জানান। আর সুন্দর সুন্দর গ্রাম, সুন্দর সুন্দর মন্দির এর খবর পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ।